রক্তাক্ত হয়েছে। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর সাজদার মধ্যে, আমার নবীর মাথার মধ্যে পুটের উড়ি বুড়িগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু আমার নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আমার নবী এই কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে। আজকে যারা এই কোরআনের দাওয়াত দিলে যাদের অ্যালার্জি শুরু হয়, আজকে এই কোরআনের দাওয়াত দিলে নামাজের কথা বললে ভালো লাগে, সুদের বয়ান করলে তোমার শরীরের মধ্যে চুলকানি উঠে, তাহলে বোঝা গেল তোমার ইমানের মধ্যে ঘাটতি আছে। যারা নাকি বলবে হুজুর নামাজের বয়ান করবেন, সুদের বয়ান করবেন না, ঘুষের বয়ান করবেন না, দুর্নীতির বয়ান করবেন না, জিহাদের বয়ান করবেন না, আমি বলবো তুমি প্রকৃত মুমিন না, মুমিন না, মুমিন না। প্রকৃত মুমিন হবে সে যে নামাজের কথা মানবে, যাকাতের কথা মানবে, জিহাদের কথা মানবে, সে আল্লাহর প্রত্যেকটা বিধানকে বাস্তবায়ন করবে, ঠিক কি না? যারা বলবে নামাজের বয়ান করবেন, সুদের বয়ান করবেন না, সে কি আশিকে রাসূল হতে পারে? বলেন, কথা বলেন। আশিকে রাসূল হবে তারা যারা বলবে হুজুর আল্লাহর এই কোরআন 30 পারার মধ্যে যা বলেছে তাই বলবেন, এটা আপনার উপর জজবাত আসুক, হামলা আসুক, মামলা আসুক, আপনি হক কথা বন্ধ করবেন না। তখন এটা হবে আশিকে রাসূলের পরিচয়। আজকে কোরআনের কথা বলা যায় না, হক কথা বলা যায় না। কেন? হক কথা বলা যাবে না কেন? হক কথা বলতে হবে, ঠিক কি না? হক কথা বলতে হবে। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই আল্লাহই পর্দার কথা বলেছেন। যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই আল্লাহই শিক্ষা কিভাবে হবে, একজন মুসলিম বান্দা বান্দিগুলো কিভাবে শিক্ষা অর্জন করবে, সেই বিষয়ে কথাও আমার আল্লাহ এই কোরআনে বলে দিয়েছে। শিক্ষা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে। আজকে আমরা দুঃখে কলিজা ফেটে যাই। আজকে আমাদের শিক্ষা হয়, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এমন শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মে আমাদের সন্তানগুলো নাস্তিক আর মুরতাদে রূপান্তরিত হবে, ঠিক কিনা বলে? অথচ মুসলমানদের শিক্ষার মধ্যে থাকবে মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের জীবনী থাকবে, আবু বকরের জীবনী থাকবে, উসমানের জীবনী থাকবে, আলীর জীবনী থাকবে। আজকে তাদের জীবনীগুলো কোথায় গেল? আজকে কেন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে নাস্তিক আর মূর্তির ছবি দেখা যায় কেন?